সম্মানিত মুসলিম ভাইরা, আজকে আমার আলোচনার বিষয় হলো সৎ বন্ধু আর অসৎ বন্ধুর দৃষ্টান্ত। সহিহ বুখারীর 2101 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সুই সাহিবিল মিসকি ওয়া কিলিল হাদ্দাদ। আল্লাহর নবী বলেন, সৎ বন্ধু আর অসৎ বন্ধুর দৃষ্টান্ত হলো আতর বিক্রেতা আর কামারের মতো। তুমি যদি আতর বিক্রেতার কাছে যাও, আতর বিক্রেতার দোকানের কাছে যদি তুমি যাও, আতর বিক্রেতার দোকানে যখন তুমি যাইবা, আতর বিক্রেতার কাছে যখন তুমি পৌঁছাইলা, পৌঁছানোর পরে তোমার কাছে যদি কোনো টাকা পয়সা না থাকে, তুমি কিন্তু ফ্রি ভাবে আতরের ঘ্রাণ অনুভব করতে পারবে। আতর বিক্রেতার কাছে গেলে আতরের ঘ্রাণ, যদি টাকা নাও থাকে, আতরের ঘ্রাণটা কিন্তু আমরা ফ্রি পাইতে পারি। আল্লাহর নবী বলেন, এটা হলো তোমার সৎ বন্ধু। সৎ বন্ধুর সাথে থাকতে থাকতে তুমি হয়তো সৎ বন্ধুর মতো নাও হতে পারো, কিন্তু সৎ বন্ধুর মধ্যে যে স্বভাবগুলো আছে, আস্তে আস্তে সৎ বন্ধুর সাথে থাকার কারণে এই স্বভাবটা তোমার মধ্যেও চলে আসবে। এটা হলো সৎ বন্ধুর দৃষ্টান্ত। এবার আসুন অসৎ বন্ধু। আল্লাহর নবী বলেন, আম্মা কিরুল হাদ্দাদ। আল্লাহর নবী বলেন, তুমি কামারের দোকানে গেলে, কামারের দোকানে যাওয়ার পরে কামারের দোকানের আগুন তোমার শরীর অথবা তোমার কাপড় কিন্তু পোড়ায় দিবে, ঠিক কিনা বলেন? তোমার শরীর অথবা তোমার কাপড় পোড়ায় দিবে। তুমি যদি বলো আমার কাপড়ও পরবে না, শরীরও পরবে না, আল্লাহর নবী বলেন অন্তত কামারের যে দোকানের দুর্গন্ধ, এই দুর্গন্ধটা তুমি কিন্তু পেয়ে যাবে। শরীর অথবা কাপড় যদি তোমার নাও পরে, অন্তত কামারের যে দুর্গন্ধ, এই দুর্গন্ধটা কিন্তু তোমার শরীরে আসবে। তো অসৎ বন্ধুর সাথে থাকতে থাকতে রে যুবক, তুমি এক পর্যায়ে অসৎ বন্ধুর মতো যদি নাও হও, তার মধ্যে যে স্বভাবগুলো আছে, তোমার অসৎ বন্ধু সিনেমা দেখতে যায়, তোমার অসৎ বন্ধু জিনার কাজে লিপ্ত হয়, তোমার অসৎ বন্ধু খেলাধুলায় লিপ্ত হয়, ও যুবক, এই অসৎ বন্ধুর সাথে থাকতে থাকতে তুমি একদিন এই অসৎ বন্ধুর স্বভাবটাও তোমার মধ্যে আস্তে আস্তে চলে আসবে। এর জন্য আমরা যারা বন্ধুত্ব করব, যার সাথে বন্ধুত্ব করি না কেন যুবক, আমরা অবশ্যই বন্ধু নির্বাচনে সতর্ক অবলম্বন করব। আমরা যাদেরকে বন্ধু বানাবো, আমরা অবশ্যই বন্ধু বানানোর ক্ষেত্রে আমরা সতর্ক অবলম্বন করব। আল্লাহ তাআলা যেন সকলকে সৎ বন্ধুর সাথে থাকার তৌফিক দান করে। সকলেই পড়ি আমিন। এবার আসুন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কাদের সাথে বন্ধুত্ব করতে বারণ করেছেন? এক নাম্বার, আল্লাহ সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতের মধ্যে বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ইমানদার ছাড়া কোন কাফেরকে যেন বন্ধু না বানায়। আল্লাহ বলতেছেন, ইমানদার ছাড়া কোন কাফেরকে যেন বন্ধু হিসাবে গ্রহণ না করে। তাহলে এক নাম্বার বুঝলাম যুবক, মনোযোগ দাও, গভীর মনোযোগ দিয়ে শোনো। বন্ধু কারে বানাও একবার কি ভেবে দেখেছো? আল্লাহ বললেন, ইমানদার ছাড়া কোন কাফেরকে যেন বন্ধু হিসাবে গ্রহণ না করে। তাহলে এক নাম্বার, আমাদের কেউ যেন আমরা কাফেরের সাথে বন্ধুত্ব না বানাই। দুই নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবা না। আল্লাহ তাআলা সূরা মায়েদার 51 নম্বর আয়াতের মধ্যে বলেন, ও যুবক ভালো করে শোনো, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হে ঈমানদারগণ লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না কারণ তারা একে অপরের বন্ধু ভালো করে শুনবেন ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানানো যাবে না কারণ তারা একে অপরের বন্ধু আল্লাহ বলেন ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম তোমাদের মধ্যে কেউ যদি তাদেরকে বন্ধু বানায় তোমাদের মধ্যে কেউ যদি তাদেরকে বন্ধু বানায় ফাইন্নাহু মিনহুম ওই ব্যক্তি কিন্তু কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে চিল্লায়ে বলেন না নাউজুবিল্লাহ তোমাদের মধ্যে কেউ যদি কাফেরদেরকে বন্ধু বানায় তাহলে তারা কিন্তু কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এর জন্য যুবক আমরা যারা বন্ধুত্ব বানাই বন্ধুত্ব বানানোর সময় আমরা এই বন্ধুত্বর বিষয়টাকে নির্বাচন করে সতর্ক অবলম্বন করব আল্লাহ যেন প্রত্যেকটা যুবককে এই তৌফিক দান করে সকলেই পড়ি আমিন আমিন এবার আসুন 3 নাম্বার যারা আমাদের ইসলামকে নিয়ে কটূক্তি করে যারা আমাদের ইসলামকে নিয়ে উপহাস করে যারা দ্বীনকে নিয়ে খেলা করে এদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব থাকবে ওরে যুবক গভীর মনোযোগ দাও আল্লাহ তাআলা সূরা মাইদার 57 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু ওয়াল্লাযীনা আত্তাখাযু দীনাকুম হুজওয়া ওয়া লাইবা আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণেরা লা তাত্তাখিযু ওয়াল্লাযীনা আত্তাখাযু দীনাকুম হুজওয়া ওয়া লাইবা হে ঈমানদারগণেরা তোমরা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না তোমরা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না যারা তোমাদের ধর্মকে নিয়ে খেলবা তামাশার পাত্র বানায় যারা তোমাদের ধর্মকে নিয়ে খেলা করে যারা তোমার ধর্মকে নিয়ে কটূক্তি করে তাদের সাথে তোমরা বন্ধুত্ব বানায়ো না আজকে এমন মুসলমান আছে যুবক মুসলমান হয়ে ইসলাম নিয়ে কটূক্তি করে আছে না এমনও মুসলমান আছে ইসলাম নিয়ে খেলা করে ইসলামকে খেলবা তামাশার পাত্র বানায় ফেলেছে ও যুবক যদি দেখো তোমার ধর্মকে নিয়ে কেউ তামাশা করতেছে তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই যারা ইসলাম নিয়ে কটূক্তি করে ইসলাম নিয়ে খেলা করে দ্বীনকে নিয়ে খেলা করে দ্বীনের বিরোধিতা করে তাদের সাথে মুসলমানের কোনো বন্ধুত্ব করা যাবে এবার আসুন 4 নাম্বার আমরা কাদের সাথে বন্ধুত্ব করব না বাজান এই 4 নাম্বার বিষয়টা ভালো করে মনে রাখবেন ভালো করে শুনবেন শুনে মনের মধ্যে গেঁথে রাখবেন কথাগুলো আল্লাহ তাআলা বলেন তোমার বাবা তোমার মা তোমার ভাই তোমার দাদা তোমার দাদি এক কথায় তোমার আত্মীয় স্বজন যারা ঈমানকে প্রাধান্য না দিয়ে কুফরকে প্রাধান্য দেয় তাদের সাথে তোমরা কখনো বন্ধুত্ব করিও না তোমার মা তোমার বাবা তোমার ভাই মায়ের সাথে ছেলের সম্পর্ক থাকবে ছেলের সাথে মায়ের সম্পর্ক থাকবে বাবার সম্পর্ক থাকবে ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক থাকবে যদি ইসলামকে প্রাধান্য না দিয়ে ঈমানকে প্রাধান্য না দিয়ে কেউ যদি কুফরকে প্রাধান্য দেয় তাদের সাথে আমাদের বন্ধুত্ব করা যাবে মুসলমান গভীর মনোযোগ দাও আল্লাহ তাআলা সূরা তাওবার 23 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ লা তাত্তাখিযু আবাআকুম তোমাদের বাবা তোমাদের দাদা ওয়া ইখওয়ানাকুম তোমাদের ভাই আউলিয়া এমন বন্ধু তাদের সাথে করো না তোমার মা তোমার বাবা তোমার দাদা তোমার ভাই তাদের সাথে এমন বন্ধু করো না
এখন কোন বাবা, কোন ভাই, কোন দাদা, কোন নানা, কোন আত্মীয় স্বজনদের সাথে আমাদের বন্ধু করা যাবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ বলতেছেন যে ভাই, যে বাবা, যে মা ঈমানকে প্রাধান্য না দিয়ে কুফরকে প্রাধান্য দেয়, ওই ব্যক্তিদের সাথে তোমরা বন্ধুত্ব করবা না। যে বাবা, যে মা ঈমানকে প্রাধান্য না দিয়ে কুফরকে প্রাধান্য দেয়, তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না। তবে মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। মা বাপ যদি কুফরিও করে, মা বাবা যদি কাফের হয়, তাদের সাথে খারাপ ব্যবহার কেউ করবা না, কিন্তু তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না। এর জন্য বন্ধু নির্বাচনে বাজান সতর্ক অবলম্বন করব ইনশাআল্লাহ। এবার আসুন, যারা আমরা অসৎ বন্ধুকে বন্ধু বানিয়ে নেব, অসৎ বন্ধুকে তার আমাদের জীবনের সাথে সাজায় নেব, তো কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তিরা আফসোস করবে। যারা অসৎ বন্ধুর সাথে চলাফেরা করবে, অসৎ বন্ধুকে অনুসরণ করবে, তারা কাল কিয়ামতের ময়দানে আফসোস করবে। সূরা ফুরকানের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কিয়ামতের দিন এক ব্যক্তি না বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে এক শ্রেণীর ব্যক্তিরা বলবে, তাদের হাতগুলো কামড়াবে। ভালো করে শুনে রাখো যুবক, এই হাতগুলো তারা কামড়াবে আর বলবে, হাই হাই, দুনিয়াতে যখন চলাফেরা করেছি, যদি অমুককে বন্ধু না বানাইতাম তাহলে কতই না আজ ভালো হতো। অমুককে বন্ধু বানাইছিলাম, তাদেরকে যদি বন্ধু না বানাইতাম তাহলে কতই না ভালো হতো। এর জন্য প্রিয় যুবক ভাই, বন্ধু বানানোর ক্ষেত্রে সতর্ক অবলম্বন করব। যে বন্ধু নামাজের মধ্যে আসে, যেই বন্ধু ইসলামের ভালো ভালো কাজ করে, যেই বন্ধু জিনার কাজে লিপ্ত হয় না, যেই বন্ধু মানুষকে ঠকায় না, যেই বন্ধু হুজুরদেরকে ভালোবাসে, যেই বন্ধু মুরব্বিদেরকে ভালোবাসে, তাদেরকে যদি আমরা মুহাব্বত করি, তাদেরকে যদি আমরা অনুসরণ করি, তাদের সাথে যদি আমার বন্ধুত্ব গড়ে তুলি, তাহলে কিন্তু এক পর্যায়ে এই বন্ধুর স্বভাবটা আমার তোমার মধ্যে কিন্তু চলে আসবে। এর জন্য বন্ধু নির্বাচনে আমরা সতর্ক অবলম্বন করব ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের একটা হাদিস, এই হাদিসটা বলেই আমি শেষ করে দেব। তিরমিজি শরীফের 2378 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যক্তি তার বন্ধুর রীতি নীতিকে অনুসরণ করে, ব্যক্তি তার বন্ধুর রীতি নীতিকে অনুসরণ করে। বাবা খেয়াল করে শুনবেন, আজকে খেলোয়াড়দেরকে কিছু বন্ধু অনুসরণ করে, আজকে একে অপরের বন্ধু অনুসরণ করে। আজকে বন্ধু খারাপ কাজ করে, বলে ও খারাপ করছে আমিও করব। আজ বন্ধু ওয়াইফাই টেপে, আমি ওয়াইফাই টেপবো। এইরকম ভাবে এক বন্ধু আরেক বন্ধুর রীতি নীতিকে অনুসরণ করে। এক বন্ধুকে ভালোবাসে, নেইমার মেসিকে ভালোবাসার কারণে বলে, মেসিকে আমি ভালোবাসি, মেসিকে আমি বন্ধু বানাইছি। মেসি যেভাবে চুল কাটাইছে, নেইমার যেভাবে চুল কাটাইছে, আমি সেইভাবে চুল কাটাবো। এই যে রীতি নীতি বন্ধুর পছন্দ করে, রীতি নীতিকে অনুসরণ করে, বাজান এদেরকে আল্লাহর রাসূল বললেন, ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল। তোমাদের প্রত্যেককেই যেন চিন্তা করে সে তাকে বন্ধু বানায়, চিন্তা করে যেন একজনকে বন্ধু বানায়। যে